মর্নিং বন্ধুরা, সকাল সকাল কোথায় যাচ্ছি? সকাল সকাল যাচ্ছি আজকে মধ্যমগ্রাম কালীবাড়ি চৌমাথায়, আমাদের নামকরা কালীবাড়ি। সেখানে পুজো দিতে যাচ্ছি আমরা দুজন মিলে। আর এটাও কালকে যেমন 1 বছর পর আমরা গেছিলাম গঙ্গায় স্নান করতে, সেরকম মোটামুটি 1 বছর পরে যেতে হচ্ছে। কারণ আমাদের ঠাম্মা যেহেতু আমাদের 1 বছর আগে ছেড়ে চলে গেছিলেন, তাই এতদিন ধরে এগুলো কিছু করতে পারিনি নিয়ম মেনে। তো আজকে যাচ্ছি, চলো আজকে তোমাদেরকে মন্দিরের দর্শন করাবো, মায়ের দর্শন করাবো। পৌঁছে গেছি আমরা মধ্যমগ্রাম কালীবাড়ি। এখানে হচ্ছে সামনের পরিবেশটা তোমরা দেখে নাও। এবারে এখান থেকে ধূপকাঠি কিনবো, ওই দিদিটার কাছ থেকে ফুলমালা কিনবো, আর এখান থেকে মিষ্টি কিনে নিয়ে প্রবেশ করব মন্দিরে। দেখতে থাকো। মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। তারপর ওখানে গিয়ে জানলাম যে অঞ্জলি কখন। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে 10:30 থেকে, অঞ্জলি হবে 11:30 নাগাদ। তো মায়ের মন্দিরের এখানে তো প্রচুর আরও ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরগুলো আমি একে একে দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো। দেখতে থাকো। এই দিদিটাই আমাকে ইনফর্ম করলেন যে 11:30 নাগাদ পুজো, এখানে প্রসাদ বা ফুল এগুলো রেখে দিয়ে আমি এদিক ওদিকগুলো ভিজিট করে নেবো। প্রতিবার আমি তাই করি, মন্দিরে পুজো দিতে গিয়ে আমি অ্যাডভান্স পৌঁছে যাই। সবসময় যেখানেই যে কাজ থাকুক না কেন আমি অনেক অ্যাডভান্স পৌঁছে যাই। সেখান থেকে গিয়ে আমি এখান থেকে পরপর যাব আর যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোর কাছে। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই চলে গেলাম পাশে বড় ঠাকুরের মন্দিরে। তো মন্দির থেকে প্রণাম করে আমি বেরিয়ে এসে এবারে যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরের কাছে। দেখতে থাকো, কি সুন্দর শিব ঠাকুরগুলো দেখতে পাইবে। এবং ভালোভাবে প্রণাম করে নিয়ে যাতে তোমাদের মনের সব আশা পূরণ করুক। হর হর মহাদেব। সবার মঙ্গল করো বাবা। এখানে আমি আমার নন্দীকে একটুখানি মনের আশা বলে ফেললাম, যাতে ঝট করে পূরণ করে দেয়। চলে আসলাম গণেশ ঠাকুরের কাছে।
সবাই বলো গণপতি বাপ্পা মোরিয়া। সবার মঙ্গল করো বাবা। রাধাকৃষ্ণের মন্দির দিয়ে আমার ভিজিট কমপ্লিট হলো। সবাই বলো রাধে রাধে। সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো ভগবান। এখান থেকে আমি আবার চলে যাব মায়ের মন্দিরে, কারণ পুজোর টাইম হয়ে এসেছে। ওখানে গিয়ে বসে পড়ব, সুন্দর করে মায়ের অঞ্জলি দেব। তোমরা দেখতে থাকো। মায়ের অঞ্জলিটা কমপ্লিট করেই মায়ের চরণের ফুল পেলাম, চরণামৃত পেলাম, এবং পেলাম হচ্ছে আমরা যে ভোগটা অর্পণ করেছিলাম মাকে, সেই ভোগটাও তারা আমাদেরকে 12টার মধ্যেই পুজো কমপ্লিট হওয়ার পরেই আমাদের সবাইকে এইভাবে দিয়ে দিয়েছেন। এবং সেখান থেকে নিয়ে এবারে বাড়ি যাওয়ার পালা। মা তোমাদের সকলের ভালো করুক, মঙ্গল করুক। আপাতত টাটা।